হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রেসিপি নিয়ে আসছি মশারির ডাল চচ্চড়ি করব। করলা দিয়ে মশারির ডাল চচ্চড়ি করব। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিচ্ছি পেঁয়াজ, রসুন, একটা শুকনা মরিচ, একটা তেজপাতা আর 1 চিমটি জিরা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি মরিচ আর পেঁয়াজটা নেড়ে চেড়ে দিচ্ছি। করলা দিয়ে মশারির ডাল চচ্চড়ি করব। ডালের ভিতরে আমি লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু সামান্য হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি পেস্টটা ব্রাউন কালার হলে ডালটা আমি ঢেলে দিব। ডালের ভিতরে আমি 3 পদের মরিচ দেব। শুকনা মরিচ দিছি একটা, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিছি, আর দিব কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ দিয়ে করলা দিয়ে মশারির ডালটা চচ্চড়ি হবে। এভাবে ডাল রান্না করে খেয়ে দেখেন, অসম্ভব মজা হবে, অনেক ভালো লাগে। 1 প্লেট ভাত খাওয়া যায় এই ডাল চচ্চড়িটা দিয়ে। করলা ডাল দিয়ে রান্না করলে একটা স্বাস্থ্যকর খাবার, এই গরমে পেটের জন্য অনেক ভালো। পেস্টটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ডালটা ঢেলে দিব। ডালটা ঢেলে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই পেঁয়াজের ভিতরে আর ডালের ভিতরে যে পেঁয়াজ আর হলুদের গুঁড়া, লবণ ছিল, এই সব কিছু উপকরণের ভিতরে আমি ডালটা ভালো মতো কষিয়ে নিব। এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন ডালের ভিতরে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য এখন ডালের ভিতরে পানি দিয়ে দিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হতে থাক। আদা আদি যখন সিদ্ধ হবে তখন আমি এই করলাটা ডালের সাথে মিক্স করে দিব। দেখতে থাকুন আপনারা। দেখেন ডালটা আমার আদা আদি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি করলাটা ডালের সাথে দিয়ে দেব। এই সেই করলা ডালের সাথে দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন বেশি নাড়া যাবে না, কারণ করলার জিনিস নাড়াচাড়া বেশি করলে তিতা লাগে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি বোম্বাই মরিচ। আমি সবগুলো মরিচ দিব না, এখান থেকে অল্প একটু মরিচ দিব। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে দিচ্ছি বোম্বাই মরিচ, মানে নাগা মরিচ। অল্প মরিচ দিচ্ছি, আর বাকি মরিচটা আমি রেখে দেব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
লবণটা আমি চেক করে নিয়েছি, লবণটা ঠিকঠাক মতো হয়েছে। এখন করলাটা আর ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে এখন তিতো হয়ে যাবে। করলা এখন উদলা রাখতে হবে, উদলা রেখে ভালো মতো জাল দিয়ে নিতে হবে। দেখতে থাকুন। এই পর্যায়ে এসে আমার ডালটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। করলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন করলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, একটু ফাঁক রেখে ঢেকে দিচ্ছি। সম্পূর্ণ ঢেকে দিলে করলাটা তিতা হয়ে যাবে। দর্শক, আমি এখন এই চুলায় করলাটা নামিয়ে এই চুলায় আরেকটা কড়াই দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা আমার ভালো মতো পুড়ে দিতে হবে, নয়তো মাছটা কড়াইতে লেগে যাবে। আমি এখন এই কড়াইতে মাছ ভাজি করব ভর্তা করার জন্য। তেলটা আমার ভালো মতো পুড়ে নিতে হবে। এখন আমি এই কড়াইতে এক পিস মাছ নিয়েছি, মাছ পিস দিয়ে দেব। ভর্তা করার জন্য নিয়েছি এই মাছ পিস, রুই মাছ। এটা চুলায় আমি যে মাছটা ভাজতে দিয়েছি, ওই মাছটা আমার হয়ে গেছে। আমি মাছটা দিয়ে ভর্তা বানাবো। তার জন্য নিচ্ছি পেঁয়াজ রসুন কেটে, শুকনো মরিচ তেলে নিয়েছি। মাছটা এখন আমি তুলে ফেলবো। মাছটা আমি উঠিয়ে ফেলেছি। এখন আমি আবার এই কড়াইতে আবার দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি তেলে নিব। এই মাছটা আমি ভালো মতো ভেজে নিয়েছি, একদম মশমশা করে। এইভাবে ভেজে শিলপাটায় বেটে ভর্তা করবেন, দেখবেন অনেক টেস্টি হয়। ভালো মতো ভেজে নিতে হয়। যে অনেকে আছে কাঁচা কাঁচা মাছ ভেজে ভর্তা করে, ওই মাছটা দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসে না, আর খেতেও অনেক টেস্টি হয় না। এইভাবে ভালো মতো মশমশা করে ভেজে নেবেন। এই মাছটা ভর্তা করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, খাইতেও ভালো লাগবে। প্রিয় দর্শক, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ রুই মাছ একসাথে করে আমি ভর্তাটা বেটে নেব। মাছটাও ভাজা হয়ে গেছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। এখন আমি ভর্তাটা বেটে নেব। পাটায় আমি মরিচ লবণ দিয়েছি। এখন এক এক করে মরিচটা বেটে নিব, তারপরে মাছটা বেটে নিব। চিংড়ি মাছটা একসাথে করে বেটে পেঁয়াজ দিয়ে বেটে তারপরে আপনাদের সামনে ফিরে আসছি। দর্শক, আমার ভর্তাটা বানানো শেষ। আমি বানিয়ে টেবিলে নিয়ে আসছি। এই সেই আমার চিংড়ি মাছ আর রুই মাছ একসাথে করে তেলে ভর্তাটা বানিয়ে নিয়েছি। সেই ভর্তাটা টেবিলে নিয়ে আসছি। সাথে আছে প্লেটে ভাত দিয়ে নিচ্ছি। সাথে আছে সেই ডাল চচ্চড়ি, করলা দিয়ে বোম্বা মরিচ দিয়ে ডাল চচ্চড়ি করছি। সেই ডালটাই করলার ডাল চচ্চড়িটা। তার সাথে আছে হাঁসের মাংস। এখানে হচ্ছে রাধা হাঁস, এটা রাধা হাঁসের মাংস। এখন আমি প্লেটে চিংড়ি মাছ ভর্তা বেড়ে নিচ্ছি।
লেবু ও মানে খেতে বসছি। মরিচটা অনেক সুন্দর একটা ফ্লেভার। ডালটা আমার অনেক মজা হয়েছে, অনেক মজা, খেতে অনেক ভালো লাগছে। ডাল দিয়ে ভর্তা দিয়ে একসাথে মেখে খেতে আরো মজা। দেখেন এই যে মাশাআল্লাহ, অনেক টেস্টি, অনেক। এখন আমি হাঁসের মাংস নিব। এটা হচ্ছে রাধা হাঁস। অনেক সফট, দেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক টেস্ট, অনেক। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।